মাঘৰ বিহু আহিল মইনা মাঘৰ বিহু আহিল মেজিৰ জুয়ো জ্বলিল মইনা মেজিৰ জুয়ো জ্বলিল। মাঝে আর মাত্র কয়েকটা দিন অসম জুড়ে চলছে ভোগালী বিহু উদযাপনের প্রস্তুতি। জুবিনবিহীন ভোগালী উদযাপন অসমবাসীর, রাজ্য জুড়ে চলছে ভেলাঘর তৈরির জোরদার প্রস্তুতি। সঙ্গীত শিল্পী জুবিনের স্মৃতিতে নলবাড়িতে গিটারের আদলে তৈরি হলো ভেলাঘর। আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। বিহুর প্রাক্কালে ভোগালীর বাজার ভরে উঠেছে তিল, মাসকলাইয়ের ডাল, বড়া চাল, জোহা চাল, খেজুর গুড়, আখি গুড়ে। বিভিন্ন জায়গা থেকে কৃষকরা তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে বাজারে এসেছেন। ব্যতিক্রম দেখা গেল না বরপেটার বাজারেও। পানবাড়ি, বাঁশবাড়ি বাগান, বিজনী থেকে কৃষকরা এসেছেন ভোগালীর সামগ্রী বিক্রি করতে। এবার ফসলটো অলপ কম, মালটো অলপ কম হৈছে। সেইকাৰণে ইয়াত ক'ৰ পৰা আহে খেতিয়ক? এতিয়া আমাৰ পানবাৰী বজাৰৰ পৰা আহে, বাঁশবাৰী বাগানৰ পৰা আহে, আনন্দ বজাৰৰ পৰা আহে আৰু বিজনীৰ পৰা আহে। ইয়াৰ যিবিলাক সামগ্ৰী আপোনালোকে উৎপাদিত কৰে এইসমূহ ক'ৰ পৰা বেপাৰীয়ে কিনি লৈ যায়, ক'ত লৈ যায়? আমাৰ ইয়াৰ বেপাৰী আছে, বৰপেটাৰ বেপাৰী আছে, বাহিৰতো যায়। আৰু ইয়াৰ পৰা আমাৰ এই সৰ্থেবাৰী, এই তোমাৰ পাঠশালা এইবিলাকৰ পৰা আহে। বরপেটা থেকে নলবাড়ি রঙিয়া যাচ্ছে বিহুর সামগ্রী। ওদিকে উজান অসমেও যাচ্ছে বিহুর বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। পাইকারি হারে বস্তায় বস্তায় বিক্রি হচ্ছে ভোগালীর সবচেয়ে বেশি চাহিদার চাল, বড়া চাল। চাউল আনিছিলোঁ, দাম কেনেকুৱা? এতিয়া 58 টকা, 60 টকা, 55 টকা এনেকুৱা ৰেটত বেচা কিনা হৈ আছে আজি বৰপেটা ৰোডৰ বজাৰত। পূৰ্বতকৈ দাম বেছি নে কম? পূৰ্বতকৈ বাজাৰ অলপ কমে আছে, বেছি নাই, কমে আছে। কি কওক, বৰা চাউলৰ বজাৰ বাহিৰা অঞ্চলতকৈ গুৱাহাটী বা অন্য অঞ্চলত কিন্তু যথেষ্ট দাম। ইয়াত এনেকুৱা দাম হোৱা নাই। ইয়াত আমাৰ পাইকাৰীয়ে বেচা কিনা হৈ আছে। ওপৰত 60 টকা, 62 টকা আৰু অলপ নিয়মটো 55, 57 টকা এনেকুৱা দামত বেচা কিনা হৈ আছে। গোয়ালপাড়ার লক্ষ্মীপুরে রাজার আমলের বিল্ডিংয়ের আদলে তৈরি করা হয়েছে ভেলাঘর। বিহুর আগের দিন রাতে উরুকার ভোজ খেয়ে মেজি ঘর পোড়াতে প্রস্তুত গ্রামবাসী। কাঠ, খড়, বাঁশ দিয়ে মেজি তৈরিতে ব্যস্ত 8 থেকে 80 সকলেই। আমরা অসমের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরের যে চোকিয়া ভাষা গ্রাম, সেই চোকিয়া ভাষা গ্রামের দৃশ্য আমরা এনকেটিভি বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আর সঙ্গে সঙ্গে অসমের যে সবথেকে বড় অসমীয়াদের উৎসব যে মাঘের বিহু, সেই মাঘের বিহু নিয়ে আসলে এইভাবে প্রত্যেক বছরের মতোই এই চোকিয়া ভাষা গ্রামের যারা যুব সমাজ তাদের উদ্যোগে দেখা গেল যে এইভাবে পুরনো রাজার আমলের যে সমস্ত ঘরদুয়ার ছিল সেই রাজার আমলের সেই বিল্ডিং এখানে নির্মাণ করা হচ্ছে ভেলাঘর রূপে। আর এই ভেলাঘরের সম্মুখেই মাঘ বিহুর যে উরুকা আসবে, সেই উরুকার রাতেই আসলে এখানে গ্রামবাসী মিলে, যুব সমাজ মিলে, যারা মহিলা রয়েছেন তারা মিলে আসলে এক সন্ধ্যা এখানে এক পার্টি হবে, খাওয়া দাওয়া হবে। সেই খাওয়া দাওয়ার আনন্দ নিতেই আসলে এই ভেলাঘর নির্মাণ করা হয়। আর প্রত্যেক বছরের মতো এবারও আপনারা এই ভেলাঘর নির্মাণ করছেন, কি বলবেন? হয়, আমি প্রতি বছরে বেলেগ বেলেগ আইটেম বনাই থাকি। ভেলাঘৰ যোৱাবাৰ বনাইছোঁ পুষ্পতৰা, এবাৰ বনাইছোঁ অলপ বিল্ডিং চিষ্টেমৰ ঘৰ। বুড়া বুড়ি যত চেংরা চিংড়ি আছে আর কি কামটা মিলে ঝুলে করি। এই যে নাড়া কাটা আর খাওয়া দাওয়া যিকোনো সব গাঁৱৰে সমাজের মানুষগুলা সব খায়। সবথেকে অসমীয়াদের সবথেকে বড় উৎসব যে মাঘের বিহু, সেই মাঘের পূর্ণিমাতেই এই যে উরুকা আসবে, সেই উরুকাতেই আসলে ভেলাঘর জ্বালিয়ে সেই ভেলাঘরের সম্মুখেই সমাজবাসী এবং গ্রামবাসী একত্রিত হয়ে এখানে এক মিলাপ্রীতির বাতাবরণ সৃষ্টি করে। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকেটিভি বাংলা।